ঠিক হলো ভারতের প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেনের রুট। কোন রুটে চলবে, কত কি ভাড়া, কত স্পিডে ট্রেন চলবে, এছাড়া ট্রেনের টাইম টেবিল কি থাকছে, পরবর্তী বন্দে ভারত মেট্রো ট্রেন সেটের রুট কি হতে চলেছে, পশ্চিমবঙ্গ কবে এই ট্রেন পাবে, সপ্তাহে কতদিন এই ট্রেন চলবে, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্দে ভারত মেট্রো আইসিএফ চেন্নাই থেকে বের হয়ে সোজা সেন্ট্রাল রেলওয়ের কাছে হ্যান্ডওভার করা হয়েছিল। এতদিন পর্যন্ত ওপেন ট্র্যাক টেস্টিং এছাড়া বিভিন্ন যাত্রী সুবিধায় প্যারামিটার্স রয়েছে, সেগুলো চেক করার কাজ চলছিল ট্রেনটিকে উচ্চ গতিতে নিম্ন গতিতে চালিয়ে। সম্ভবত যাত্রী সুবিধায় থাকা সমস্ত টেস্ট কমপ্লিট, সেই কারণেই রুট ঘোষণা করা হলো। এর আগের একটি ভিডিওতে আপনাদের জানিয়েছি প্রথম ভারতের বন্দে ভারত মেট্রো চলতে পারে সেন্ট্রাল রেলওয়ের মধ্যে কোনো একটি রুটে। আরও জানিয়েছিলাম ট্রেনটি সাবারবান এলাকা থেকে নন সাবারবান এলাকার মধ্যে 200 থেকে 250 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে, কিন্তু এর মধ্যে কোনোটাই মিলল না বা কিছুই হলো না। মুম্বাই সাবারবান ট্রেনটিকে চালাবে না। তো আপনাদের জানিয়ে রাখি ভারতের প্রথম বন্দে ভারত মেট্রো চালানো হবে গুজরাটের আহমেদাবাদ থেকে গুজরাটের ভুজ স্টেশন পর্যন্ত। গুজরাটের আহমেদাবাদ থেকে ভুজ জংশনের মধ্যে দূরত্ব হলো 358 কিলোমিটারের যাত্রাপথ এই ট্রেন অতিক্রম করবে। এই ট্রেনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 16 সেপ্টেম্বর। তারপরে যাত্রী সুবিধা কবে হবে নোটিশ আসলে আপনাদের সঙ্গে জানিয়ে দেব। এবার আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ট্রেনটি কবে কবে চলবে, টাইম টেবিলস কি রয়েছে, এছাড়া ভাড়া কি রয়েছে। আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করছি এই ট্রেনের টাইম টেবিল। ভুজ থেকে আহমেদাবাদ সপ্তাহে 6 দিন চলবে। কোন দিন বন্ধ থাকবে এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি, যেটা জানা যাচ্ছে সপ্তাহে 6 দিন এই ট্রেন চালানো হবে। এই ট্রেনটি ভুজ থেকে আহমেদাবাদের মধ্যে চালানো হবে। ভুজ থেকেই প্রথম ছাড়বে সকাল 5টা বেজে 5 মিনিটে এবং আহমেদাবাদ পৌঁছে দেবে সকাল 10টা বেজে 50 মিনিটে। আপনাদের সঙ্গে যাত্রাপথ শেয়ার করলাম 358 কিলোমিটারের যাত্রাপথ। সকাল 5টা বেজে 5 মিনিটে ভুজ স্টেশন থেকে ছাড়বে এবং আহমেদাবাদ পৌঁছে দেবে সকাল 10টা বেজে 50 মিনিটে এবং ডাউনের ট্রেনটি আহমেদাবাদ স্টেশন থেকে ছাড়বে বিকেল 5টা বেজে 30 মিনিটে এবং ভুজে পৌঁছে দেবে রাত্রি 11টা বেজে 10 মিনিটে। এই ট্রেন চড়তে গেলে মিনিমাম ফেয়ার হলো 30 টাকা। আপনাদের এখানে জানিয়ে রাখি এই ট্রেনটি কোন কোন স্টেশনে দাঁড়াবে, হল্ট কি রয়েছে, কত মিনিটের জন্য দাঁড়াবে, এখনো পর্যন্ত এই সমস্ত ইনফরমেশন আসেনি। মনে করা হচ্ছে উদ্বোধন হওয়ার পর যাবতীয় তথ্য সামনে আসবে। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি এই ট্রেনের মিনিমাম ভাড়া 30 টাকা। দুটি স্টেশনের মধ্যে যাত্রা করতে হলে 30 টাকা দিয়ে আপনাকে যাত্রা করতে হবে এন্ড টু এন্ড, অর্থাৎ আহমেদাবাদ থেকে ভুজ কিংবা ভুজ থেকে আহমেদাবাদ। 358 কিলোমিটারের এই যাত্রাপথ আহমেদাবাদ থেকে ভুজের মধ্যে করতে চাইলে কত ভাড়া হতে পারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আপনাদের জানিয়ে রাখি ট্রেনটিতে দুটি কোচ ব্যবহার করা হয়েছে, একটা হলো চেয়ার কার আর একটা হলো এক্সিকিউটিভ চেয়ার কার। এখন যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটা চেয়ার কারের ছবি, এক্সিকিউটিভ চেয়ার কারের কোনো ধরনের ছবি এখনো সামনে আসেনি। চেয়ার কার এন্ড টু এন্ড আহমেদাবাদ থেকে ভুজের মধ্যে যেতে চাইলে 358 কিলোমিটারের যাত্রাপথ। এই ট্রেনের ভাড়া রাখা হয়েছে 1052 টাকা। এই ট্রেনেরই যদি তৎকাল করতে চান, অর্থাৎ ভুজ থেকে আহমেদাবাদ যদি আপনারা তৎকালে টিকিট করাতে চান 1262 টাকা ভাড়া পড়বে ইকোনমিক ক্লাসে। এরপর রয়েছে আরও একটি ক্লাস, এখনো পর্যন্ত রিভিল হয়নি, মানুষজনদের সামনে আসেনি, সেটা হলো এক্সিকিউটিভ চেয়ার ক্লাস, যার ভাড়া এন্ড টু এন্ড 1869 টাকা এবং এই কোচেরই তৎকাল টিকিট করালে প্রিমিয়াম ক্লাস, সেখানে ভাড়া পড়ে যাবে 2299 টাকা, অর্থাৎ 2300 টাকা। এই হলো ট্রেনের ভাড়া, যেগুলো জানানো হচ্ছিল এতদিন পর্যন্ত নিউজ চ্যানেল বিভিন্ন আর্টিকেল দ্বারা। এছাড়া আমরাও দেখিয়েছিলাম সমস্ত কিছু মিথ্যে প্রমাণিত করে ট্রেনের ভাড়া অনেকটাই বেশি রাখা হয়েছে। এই ট্রেনের আরও কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করছি। ট্রেনটির ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ থাকছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেনের বাইরের অ্যারোডাইনামিক বডি স্টেনলেস স্টিল হওয়ায় এই ট্রেন অতি দ্রুতই অ্যাক্সিলারেশন করতে পারবে এবং ডিস অ্যাক্সিলারেশনেও সাহায্য হবে, যেহেতু ইলেকট্রিক মাল্টিপল ইউনিটের ট্রেন সেট। ট্রেনটি সম্পূর্ণ এসি এক্সিকিউটিভ ক্লাস। তার এখনো ছবি সামনে না আসলেও সিসি অর্থাৎ চেয়ার কারের ছবি সামনে এসেছে। এখানে 3x3 সিটিং কম্পোজিশন রয়েছে, যেখানে আপনারা দাঁড়িয়েও যেতে পারবেন। মেট্রোর মতো অনেকটাই ডিজাইন করা হয়েছে এই ট্রেনটিকে। ট্রেনটি পুরোই এয়ার কন্ডিশন। ট্রেনে রয়েছে অত্যাধুনিক টয়লেট। ট্রেনের জয়েন্ট অমৃত ভারত ট্রেনের মতোই করা হয়েছে। যাত্রী সুবিধায় থাকছে বোতল হোল্ডার, চার্জিং পয়েন্ট, ওপরে থাকছে পর্যাপ্ত লাগেজ রাখার জায়গা, থাকছে প্রত্যেক ডোরের পাশে ওয়াশরুম, ওঠানামা করবার জন্য লোকাল ট্রেনের মতোই বড় অটোমেটিক ডোর রাখা হয়েছে এই ট্রেনে। এই ট্রেনের ভাড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। 16 সেপ্টেম্বর এই ট্রেনের শুভ উদ্বোধন রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। আর এই ট্রেনের যাত্রা কবে শুরু হবে আপনাদের সঙ্গে পরবর্তী নোটিশ আসলে জানিয়ে দেবো এবং একদিন বাদ দেওয়া হয়েছে, সপ্তাহে 6 দিন ট্রেনটি চলবে, কোন দিন চলবে না এটাও জানিয়ে দেবো। এবার আপনাদের জানাচ্ছি পরবর্তী কোন কোন রুটে এই বন্দে ভারত মেট্রো ট্রেন সেট চালানো হতে পারে, আপনাদের সঙ্গে শেয়ার করছি।
প্রথমটি আপনাদের বললাম, ভারতের দ্বিতীয় বন্দে মেট্রো চালানো হতে পারে লখনৌ থেকে কানপুর ভায়া উন্নাও, 72 কিলোমিটারের যাত্রাপথ নর্দার্ন রেলওয়ের আন্ডারে। তৃতীয় বন্দে মেট্রো সাউদার্ন রেলওয়ের আন্ডারে চেন্নাই থেকে তিরুপতির মধ্যে 147 কিলোমিটার যাত্রাপথে চালানো হতে পারে। চতুর্থ বন্দে ভারত মেট্রো নর্দার্ন রেলওয়ের আন্ডারে আগ্রা থেকে মথুরা 54 কিলোমিটারের যাত্রাপথে চালানো হতে পারে। পঞ্চম বন্দে ভারত মেট্রো ভুবনেশ্বর থেকে বালাসোর ইসিওআর এর আন্ডারে 206 কিলোমিটার যাত্রাপথে চালানো হতে পারে। ষষ্ঠ বন্দে ভারত মেট্রো দিল্লি থেকে রেওয়াড়ির মধ্যে নর্দার্ন রেলওয়ের আন্ডারে 82 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে পারে। সপ্তম গান্ধীনগর থেকে বুর্জ পর্যন্ত ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে 350.5 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করতে পারে এই বন্দে ভারত মেট্রো। সমস্ত সম্ভাব্য তালিকা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে জানিয়ে রাখি, ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা হাওড়া সাবারবান এলাকা এই লিস্টের বাইরে। এরপর আপনাদের জানাবো এর ভাড়া কত হতে পারে। এখানেও আপনাদের জানিয়ে রাখি, এক্সাক্ট ভাড়া বলা সম্ভব নয়, আনুমানিক ভাড়া অবশ্যই বলা যেতে পারে। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনগুলি সাধারণত মেমু ট্রেনগুলিকে রিপ্লেস করবার পরিকল্পনা করছে ভারতীয় রেল। মেমু ট্রেনগুলি যেখানে নন এসি সেখানেই এসির সুবিধা উপলব্ধি করিয়ে যাত্রীদের কম ভাড়াতে অতি দ্রুত গতিতে দুই শহরের মধ্যে পৌঁছে দেওয়ার টার্গেট ভারতীয় রেলের। সেই জন্যই এই বন্দে মেট্রো টাইপ ট্রেন তৈরি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই ট্রেনের ভাড়া মেমু ট্রেনগুলির বর্তমান ভাড়া যে হিসাবে চলছে তার থেকে বেশ কিছুটা বেশি হতে পারে, যেহেতু এই ট্রেনে এসির সুবিধা রয়েছে। টপ স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা, অল্প সময় বেশি দূরত্ব অতিক্রম করবে সেই জন্যই। আরকে অর্থাৎ কোনো একটি সাবারবান এরিয়া থেকে সাবারবান এরিয়ার বাইরে কোনো একটি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করে ঠিক তেমনটাই কাজ করবে এই বন্দে মেট্রো। তার তালিকা, রুটের তালিকা অফিসিয়াল ভাবে আসলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কন্টেন্ট পছন্দ হলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন এই ধরনের আরো ইনফরমেশন পেতে।